হ্যালো অবকর্মের বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, যেখানে গিয়ে আমরা সবাই মিলে ভীষণ 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 মজা করব। তো চলো সেখানেই ইন্ট্রো আর বেশি করলাম না, ডাইরেক্ট যাওয়া যাক। আমরা সবাই হাবড়া থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম দুর্গানগর। ওখান থেকে অটো ধরে এয়ারপোর্ট 1 নম্বর, আর ওখান থেকে বাসে সোজা ইকো পার্ক পৌঁছে গেছি। আমরা এন্ট্রি নিয়েছিলাম 2 নাম্বার গেট থেকে, আর এখনো পর্যন্ত মানে আমি 7 বছর পরে এখানে আসলাম। এখন এন্ট্রি ফি নিচ্ছে 30 টাকা। তো একদম 30 টাকা করে তোমরা সবাই এখানে এন্ট্রি করতে পারো। আমরা মোটামুটি ওই বেলা 11:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। চারপাশটা না বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা কিন্তু বেশ আগের, মানে প্রায় 1 বছর আগের ভিডিও। জানি দেখে তোমরা অবাক হচ্ছ, ভেবো না এটা দুদিনে করা, একদিনেই ভিডিওগুলো করা। দেখো সবাই কিন্তু আমরা একই রকমই রয়েছি। জাস্ট অনেকগুলো রিলস করছিলাম, তো জন্য ড্রেসগুলো নিয়ে এসেছি। শুধুমাত্র আমি যে ড্রেসগুলো চেঞ্জ করছি। তো খেতে যাব, প্রায় 2:30 বেজে গেছে, বুঝতেও পারিনি। রোদ্দুরটা মোটামুটি কমে গেছে। তো এখন চলো আমরা লাঞ্চ করিনি, বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছি। আমরা নিয়ে এসেছি রুটি, আর এখানে আছে আলুর দম। ছোট্ট একটা প্লাস্টিকে সবাই মিলে খাচ্ছে। এই যে একজনকে দিয়ে দিয়েছি, বসে বসে খাচ্ছে। একে খাইয়ে দিচ্ছে। এ হলো আমাদের টিমের মা। আমরা এইটুকুনি প্লাস্টিকে বসে আছি। ঠিক 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 ঠিক। আমি খেয়ালই করিনি প্লাস্টিকটা এত ছোট। আমাদের তো একটা চামচ দিয়েছে সব, একটা চামচেই সবাই ভাগ করে খাও। আমরা দুজন মিলে খাচ্ছি, আর এরাই দুজন মিলে খাচ্ছে আইসক্রিম। চলো, হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো একটুখানি ঘুরে আসি। এরা সব এখন শুয়ে শুয়ে ভিডিও তোলার মানে সরি ফটো তোলার পোজ নিচ্ছে, আর আমি আইসক্রিম না খেয়ে শুধু তুলেই যাচ্ছি। এই এরিয়াটা রোজ গার্ডেন, বাট অ্যাকচুয়ালি এখানে এখনো অবধি সেরকমভাবে ফুলের চাষ হয়নি। সব দেখছো ফুলের গাছের মানে মাথাগুলো ছেটে রেখেছে। নেক্সট হবে। এখানে দেখো কিছু গোলাপ দেখা যাচ্ছে, তাও হলুদ রঙের। এখানে এখনো কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক কাজ চলছে এখনো, কারণ শীত সেভাবে এখনো অ্যাকচুয়ালি পড়েনি। আমি এই টাইমেই এসেছি। যারা বিষ্ণুপুরে থাকো তারা এই মন্দিরটাকে ভালোই চিনবে। এটা বিষ্ণুপুরের জোড়া শিব মন্দিরেরই একটা কপি। কত সুন্দর না? এটা একদম নতুন করেছে ঝর্ণাটা। এটা আমি যখন এসেছিলাম তখন এখন স্টার্ট করলাম না। এই ঝর্ণাটা নতুন করেছে। আমরা যখন প্রথমে আরো প্রায় 6-7 বছর আগে এসেছি তখন ছিল না। 1 লিটার আছে যখন, দুটো নেই। জলের বোতল 2 লিটার পাওয়া যাচ্ছে না। সবাই আমরা জল পিপাসায় অতিষ্ঠ হয়ে পড়েছি। এই ইকো পার্ক হলো ভারতের বৃহত্তম উদ্যান। এই উদ্যানের মোট আয়তন 480 একর। এর সঙ্গে একটি দ্বীপ সহ 104 একর আয়তনের জলাশয় বা জলাভূমিও রয়েছে। এই পার্কের প্রবেশ মূল্য হলো 30 টাকা, এবং এত বড় পার্কের ভেতরে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে, আর তাদের প্রত্যেকের আলাদা আলাদা মূল্যও রয়েছে। তাছাড়াও পুরো পার্কটা পরিদর্শন করা আমার মতে তো একদিনে একটুও সম্ভব নয়। আমরা পায়ে হেঁটে যতটা সম্ভব পেরেছি কভার করার চেষ্টা করেছি। এরপরে আমরা সবাই দেখতে গেলাম এই যে 7 ওয়ান্ডার্স অফ আর্থ। হ্যাঁ, এই ইকো পার্কের মধ্যেই আমাদের পৃথিবীর 7টি যে আশ্চর্যের জিনিস আছে তারই কিন্তু একটা মিনি ক্রিয়েশন রয়েছে, বা রেপ্লিকা বলতে পারো। প্রথমে ঢুকেই একটা পিরামিড দেখবে, এটা হলো মেক্সিকোর চিচেন ইটজা। এই পিরামিডটির 3 দিকে যে ধাপটা রয়েছে সেটা 365টি সিঁড়ির ধাপ রয়েছে। বলা হয় এই 365টা ধাপ মানে আমাদের একটা বৎসরের নির্ণয় করা হয়। কোথায় ঘুরছি? সুন্দর করেছে। কিছু একটা লাগানো খোলার আছে। এই পিরামিডের পাশেই ছিল রোমের বিখ্যাত কলোসিয়াম। সত্যি কোনোদিন তো বাস্তবে রোমে যেতে পারবো না, এইখানে থেকেই উপলব্ধি করি। এটি আসলে 4 তলা বিশিষ্ট ছাদহীন একটা গ্রাউন্ড। এখানে লোকজন বসতেও পারবে, এবং তখনকার সময় এর ভিতরে বিভিন্ন ভৃত্যদের সঙ্গে যে পশুর লড়াই হতো সেগুলোও এখানে দেখানো হয়েছে। আর হ্যাঁ, এখন না সেই দিনের কথাটা মনে পড়লে বড্ডই গা শিউরে ওঠে।
তার সাথে রোমে এই যে এটাকে এক প্রকার স্টেডিয়ামই বলা চলে, তো রোমে সেই সময় এখানে কিন্তু নাট্যাভিনয়, নাচ গান সব কিছুই করা হতো। এই দেখো এখানে সেই কপি হিসেবে কয়েকটা সিংহকেও দেখানো হয়েছে, আর এই যে কয়েকজন পুতুল মানবকেও বসিয়ে রাখা হয়েছে। সত্যি না, দেখে সেই সময়কার কথাটা মনে পড়ছে। চলো এরপরেই হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটা তো তোমরা সবাই জানো, এত উঁচু চীনের প্রাচীর যেটা নাকি চাঁদ থেকেও দেখা যায় পৃথিবীর কোলে। বর্তমানে কিন্তু এই প্রাচীরটির উচ্চতা হলো 5 থেকে 8 মিটার আর লম্বা হলো 6532 কিলোমিটার। কিন্তু আসল যে এই প্রাচীরটি এত বড় প্রাচীর হয়েও সেটা কিন্তু এখন প্রায় ধ্বংসের মুখে। তবে এইটা দেখে না আমার ফিলিংস আসছিল একদম চাইনিজ যে ড্রামা, অর্থাৎ সি ড্রামা দ্য আনটামেড। ওফ, সেখানে তো শিয়াওজানের প্রেমে আমি পুরো হাবুডুবু। আচ্ছা আচ্ছা, সপ্তম আশ্চর্যের মধ্যে এই যে আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে কিন্তু দিল্লির আগ্রার তাজমহল। এটি একটি স্মৃতিসৌধ। বাস্তবে আমি তাজমহল এখনো দেখিনি, তবে ওই যে দুধের স্বাদ এটা দেখেই ঘোলে মেটালাম। আসল তাজমহলটি তৈরি হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। খরচ হয়েছিল সেই সময় 3,20,00,000 টাকা। আর হ্যাঁ, 20,000 শ্রমিক মিলে কিন্তু এই সুন্দর স্মৃতিসৌধটি বানিয়েছিল। আর্টিফিশিয়াল তাজমহল করেছে, সত্যি দারুণ ছিল দেখার মতো। এখানে 7টা ভিউ তোমরা একসঙ্গে দেখতে পারবে, আর এখানে টিকিট মাত্র 30 টাকা। অন্ধকার হয়ে গেছে বাট সত্যি ভিউটা দারুণ ছিল, তো একবার অন্তত এসো, খুব ভালো এনজয় হবে। চলো প্রায় তো সন্ধে হয়ে এসছে, এইবারে দেখা যাক দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুর অন্তর্গত প্রাচীন এক নগরীর নাম হলো মাচু পিচু। মাচু পিচুর অর্থ হলো প্রাচীন পর্বত। এখানে প্রায় 140টি পাথর রয়েছে, তারই কিন্তু এখানে রেপ্লিকা করা হয়েছে। চলো চলো এরপরে তোমাদের নিয়ে যাব জর্ডানের পেত্রা নগরীতে। এই নগরটি কিন্তু এই পাথর কেটে কেটেই তৈরি হয়েছে, আর এখানে পাথরের স্থাপত্যের জন্যই এই নগরটি বিখ্যাত। এটি প্রায় খ্রিস্টপূর্ব 3000 বছর আগে নির্মিত করা হয়েছে। সেই সময় এইখানে জল যে নিকাশি ব্যবস্থা ছিল, সেই জল নিকাশি ব্যবস্থাও কিন্তু এই শহরে দেখা গিয়েছে। বাস্তবে তো এইগুলো দেখা আমাদের পক্ষে একদমই দুরালভ্য। তার জন্য চলো এই যে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে ঘুরে দেখছি, আর সেই সময়কার এই জিনিসটা যদি সত্যিই হতো কেমন দেখতে হতো সেটাও ভাবছি। এই দেখো এখানে একটা জল নিকাশি ব্যবস্থাও রেখেছে। আর ছিল এখানে সবশেষ ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, অর্থাৎ যীশুখ্রিস্ট দুহাত ছড়িয়ে আমাদের যেন আহ্বান করছে। হ্যাঁ, এইখানে কি আমরা খুব একটা বেশি ভিডিও নিইনি, তবে লং ভিডিওতে একটু লক্ষ্য করলে তোমরা কিন্তু দেখতে পারবে। ফাইনালি আমরা এবার গেট থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, এখন 6টা 6 বাজে, তো অনেকটাই দেরি হয়েছে, আর আমরা সবাই কি হয়েছে, পায়ে ব্যথা হয়েছে, তো আর দেখতে পাচ্ছি না। যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি, চলো বাড়িতে যাই।